গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর আজকে সকালে ঘুম থেকে উঠেই কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি। আজকে এখনও রান্নাবান্না হয়নি, প্রতিদিন তো রান্নাবান্না করে স্নান করি, আজকে একেবারে আগেই স্নান করে নিলাম। প্রতিদিন এই গরমের একদিন না আমি এরকমই করছি, রান্না করে তারপরে স্নান করছি। একটু ঠান্ডা ঠান্ডা পড়লে আবার আগেই স্নান করে নেব। আর আজকে একটু উল্টোটাই করলাম, কারণ রাত্রে প্রচণ্ড গরম পড়েছিল। কালকে আমরা দুটো করে ফ্যান চালিয়েছি, তাও গরমে থাকতে পারছিলাম না। ওই জন্য আজকে সকালে উঠে স্নান করে নিলাম। স্নান করে রান্না করতে গেলেও একটা সমস্যা হয়, ওই ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি, তখন আরও বেশি খারাপ লাগে। ওই জন্য রান্নাবান্না করে স্নান করে নিলে একেবারে ফ্রেশ ফিল হয়। তো আমি সকালে বাসি কাপড় পাল্টে একবারে রান্নাঘরে যাই। তো আজকে তো আর না থাকতে পেরে সকালে স্নান করে নিলাম। প্রয়োজন হলে রান্নাবান্নার পর আরেকবার গা ধুয়ে নেব। আর আজকে জামা কাপড় কম আছে বলেই জানলাতেই মেলে দিলাম। বেশি হলে তখন ছাদে কিংবা নিচে দিয়ে দিই, তো কম আছে ওই জন্য জানলাতে দিয়ে দিলাম। আর জানলাতে দিলে কি হয়, মনে থাকে যে এখানে জামা কাপড় মেলা আছে। আর ছাদে দিলে ভুলে যায়, আর যা রোদ উঠছে জামা কাপড়ের রঙও জ্বলে যায়, সেই জন্যই এখানেই দিয়ে দিলাম। তো বেশিক্ষণ লাগবে না, 2-1 ঘন্টার মধ্যেও এখানে শুকিয়ে যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সকাল থেকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, স্নান করলাম, 2টো বাথরুম পরিষ্কার করলাম। আর এই যে আজকে স্নান করে জামা কাপড় কালকের কিছু ছিল যে এই জানলাতে মেলে দিলাম। আর আজকে বাইরে তেমন রোদ নেই, কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, আর পুচু হয়ে গেলে বই পড়ছে। আর আজকে প্রচণ্ড গরম, রোদ নেই কিন্তু প্রচণ্ড গরম। আর হচ্ছে শ্যাম্পু করলাম আজকে চুল, আর পুচু এই ঘরে বই পড়ছে, ওই জন্য ওর জানলায় আজকে জামা কাপড়গুলো মেলে দিলাম না। কি হয়েছে? সুন্দর হয়েছে। তো চলো তাড়াতাড়ি পুজো দিয়ে রান্নাটা সেরে ফেলি, আর তো প্রায় বেজে গেল ওই যে। তো চলো পরে দেখা যাচ্ছে আবার। স্নান করে পুজো দিয়ে চলে আসলাম নিচে রান্না করবো বলে, আর পেছনে আসলাম এখন কয়েকটা ডাঁটা নিতে। আর দেখো গাছগুলোতে কেমন পেঁপে ধরেছে। এখানে অনেক ডাঁটা গাছ হয়েছে, তো এখান থেকে কয়েকটা ডাঁটা তুলে নিয়ে যাব। ডাঁটা গাছগুলো দেখো কত বড় বড় হয়েছে, আমার সমান, আমার থেকে লম্বা হয়ে গেছে। এখান থেকে 2-3টে ডাঁটা নিয়ে যাব, আলু দিয়ে আলু দিয়ে আর ডাঁটা দিয়ে মাছের ঝোল করব। আর তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, গাছে কেমন পেঁপে হচ্ছে। এই যে এই গাছগুলোতে ফুল চলে এসছে, আর ওই গাছটাতে পেঁপে, অনেকগুলো পেঁপে ধরেছে। এখান দিয়ে প্রচুর ডাঁটা হয়েছিল, তো খেয়ে খেয়ে সব শেষ হয়ে গেছে। এখন ওই যে এটুকুটা আছে। আর এই দিকের গাছগুলোতে দেখো, এই যে এই গাছটাতেও পেঁপে হয়েছে। ওই যে একটা গাছ পেঁপে, ওটাতেও হয়েছে, ওই দিকের গাছটাতে হয়েছে, সব থেকে বেশি হয়েছে এই গাছটাতে। এই গাছটাতে সব থেকে বেশি হয়েছে। তো একটা গাছের পেঁপে দিয়ে তো আমাদের হয়ে যাবে, প্রচুর পেঁপে। আর এই একটা গাছে যত পেঁপে হয়েছে, একটা গাছের পেঁপে দিয়ে আমাদের চলে যাবে। তো চলো তাড়াতাড়ি করে কয়েকটা ডাঁটা তুলে নিয়ে যায়, তারপরে রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। এই যে 4টে ডাঁটা কেটে নিয়ে গেলাম, 4টে ডাঁটা দিয়ে হয়ে যাবে। যে বড় বড় ডাঁটা হয়েছে লম্বা লম্বা, 4টে ডাঁটা দিয়েই হয়ে যাবে আজকে। তো চলো, পুজো আবার স্কুল যাবে, তোমাদের দাদাভাই স্কুল যাবে, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। এদিকে এই যে মাছ ভাজা চলছে, কিছুটা ভেজেছি আর কয়েকটা মাছ ভাজতে বাকি আছে। আর এখানে বসিয়েছি কচুর লতি, আর রান্না করব আলুর কলা,
আর তার সঙ্গে কয়েকটি ডাঁটা দিয়ে মাছের ঝোল। তো বন্ধুরা এখন বাজে হয়েছে 10টা 10। আর আজকে ভাবছিলাম বেরোতে হবে না, কিন্তু হঠাৎ করে ফোন আসলো তো বেরোতেই হবে। আর এই যে আজকে শাড়ি পরেছি কারণ কুর্তি টুর্তি দু একটা ধুয়ে দিয়েছি, আর কুর্তি কিনতে হবে, কয়েকটা ফিটিং হচ্ছে না, আর বাকিগুলো ফিটিংস হচ্ছে না, আর দু একটা নতুন আছে ওগুলো হচ্ছে সেলাই করতে হবে। তো আজকে শাড়ি পরে নিয়েছি, আর দেখলে তো সেদিন কুর্তিটা হচ্ছে ছিঁড়ে গেছে, পোকাতে কেটে দিয়েছে। তো চলো ঘুরে আসি, তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে। এখন বাজে হচ্ছে রাত 11টা বেজে গেছে না? কটা বাজে রে? 10টা 50। ওই তো 11টা বেজে গেছে, 11:15 11টা। তো বন্ধুরা এখন বাজে প্রায় 11টা। তো আমরা খাওয়া দাওয়া সেরে এই যে এখন আসলাম ওপরে ঘুমাবো বলে। তো তোমাদের দাদাভাই ওই ঘরে শুয়ে পড়েছে মশারি টশারি টানিয়ে, আর আমি আর পুচু এই ঘরে ঘুমাবো। আমাদের এখনও মশারি টানানো হয়নি। আর আজকে বাড়ি আসতে আসতে মানে কাজ সেরে বাড়ি আসতে আসতে ওই দুপুরে বেরিয়েছিলাম, বাড়ি ফিরলাম 11টা বলছিলাম 5টার সময়। বাড়ি এসে আবার একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে তারপরে রান্নাবান্না করে এই যে খাওয়া দাওয়া করে এখন এসে একটু বসলাম। আজকে সারাদিন একদম গেল দৌড়াদৌড়ি করতে করতে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিওটা, হ্যাঁ মুখে লাইট মারছিস কেন? বুঝো ভূতের মতো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। চলো টাটা।